ভিডিওটি দেখুন বন্ধুরা। আজকের মমতা ব্যানার্জি, আমি নাম ধরেই বলছি, আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তাদের দেখে আমাদের যে প্রজন্ম, আমাদের তো শেষ হয়ে গেল, ওনারই বয়সী আমরা, আমাদের তো শেষ হয়ে গেল, কিন্তু আমাদের প্রজন্ম, পরবর্তী প্রজন্ম কী শিখবে এদের কাছ থেকে? একজন আইকন মুখ্যমন্ত্রী, মানে প্রধান একজন মন্ত্রী আমাদের দেশের, আমাদের রাজ্যের, এই যদি এত মিথ্যা কথা বলে, তাহলে কী শিখবো? এদের কাছ থেকে কী শিখবে প্রজন্মরা, পরবর্তী প্রজন্মরা কী শিখবে? একটু দেখুন ভিডিওটি। রাষ্ট্রপতি সেখানে পুজো দিচ্ছে, সেখানে প্রবেশ করছে এবং পুজো দিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসছে, সেই ছবিটি আমি বলবো, যারা ভিডিওটি দেখবেন না বন্ধুরা, আমার জন্য নয়, আমি ভিডিওটি করেছি, যত শেয়ার করবেন আমার লাভ হবে, কিন্তু শেয়ারটা করুন, শেয়ার করে সারা ভারতবর্ষকে জানিয়ে দিন, বারবার শেয়ার করুন, লাইক করুন, লোককে জানান, শেয়ার বেশি করে করবেন যাতে লোকে জানতে পারে। এত দুর্ভাগ্যজনক একজন মুখ্যমন্ত্রী, বলবো, কি করে এই ধরনের মিথ্যা কথা বলে একজন রাষ্ট্রপতির সম্বন্ধে? একজন মুখ্যমন্ত্রী হবে সন্তানের মতো, আমরা যারা আমরা থাকবো সবাই সন্তানের মতো, তাদের রক্ষা করবে। সেখানে এমন একটি কমিউনিটি আছে, আমি যদি না থাকি আপনাদের 12টা বাজিয়ে দেখবে, 13টা বাজিয়ে দেবে, এই ধরনের ভাষা ওনার মুখে, ছি, ভাবতেই পারছি না। এই ভিডিওটি দেখুন, আপনারা সকলে বুঝতে পারবেন। শেয়ার করুন বন্ধুরা, কন্টিনিউ শেয়ার করুন। ধর্ম সমন্বয়, তাহলে আপনারা রাম মন্দিরে তপশিলীদের ঢুকতে দেন না কেন? মাননীয় রাষ্ট্রপতিকে ঢুকতে দেন না কেন? এই মিয়াটা জীবনে শুধু মিথ্যা কথাই বলে গেল। রাষ্ট্রপতি রাম মন্দিরে প্রবেশ করছেন এবং রামলালার সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছেন। মনে হয় ইয়ার জন্মের সময় ইয়ার ঘরের লোক ইয়ার মুখে মধু দেওয়ার বদলে মুচি দিনছিল।